যশোরের মেহেরুল্লাহ ময়দানে জমে উঠেছে মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলা। প্রায় এক যুগ পর যশোর চেম্বার অব কমার্সের আয়োজনে এই মেলায় প্রতিদিনই ভিড় করছেন দর্শনার্থীরা। হস্তশিল্প সহ নানা পণ্যের 90টি স্টল রয়েছে। স্থানীয় পণ্য প্রসারের লক্ষ্যে মেলা, জানান আয়োজকরা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। মামলা জটিলতায় প্রায় এক যুগ যশোর চেম্বার অফ কমার্সের কমিটি না থাকায় এতদিন বাণিজ্য মেলা আয়োজন করত জেলা প্রশাসন। গণঅভ্যুত্থানের পর নির্বাচিত কমিটি দায়িত্ব নেয়। তাদের আয়োজনে শুরু হয়েছে বাণিজ্য মেলা। ঈদ আর পহেলা বৈশাখের পরপরই হওয়ায় শুরুতে বিক্রি কম থাকলেও সপ্তাহ পেরোতেই জমে উঠেছে মেলা। প্রচার আরও বাড়লে দর্শনার্থীদের আনাগোনা আরও বাড়বে বলে আশা বিক্রেতাদের। ঈদের পরে তো এমনি বেচাকেনা একটু কম হয়, এই কারণে কম হয়, তো আশা করি সামনে একটু ভালো হবে এই আশাই করি। গ্রাম ছাড়া অনেকে জানে না, গ্রাম ছাড়া যদি প্রচারটা দেয় তাহলে আপনার এই জিনিসগুলো জানলো, আর গ্রাম ছাড়া মহিলারা কেনাকাটা একটু বেশি করে, বাচ্চা কাচ্চারা। এদিকে মেলা ঘিরে মেহেরুল্লাহ ময়দান রূপ নিয়েছে স্থানীয়দের মিলন মেলায়। প্রতিদিনই আসছেন নানা শ্রেণী পেশার মানুষ। হস্তশিল্প, গৃহসজ্জার সামগ্রীর পাশাপাশি পোশাক, ইলেকট্রনিক্স সহ নানা পণ্যের রয়েছে সমাহার। মেলার পরিবেশটা আসলে ভালো আছে সব দিক থেকে, আর যেহেতু শুরুর দিকে এখনো পুরোপুরি চালু হয় নাই, সেক্ষেত্রে প্রথমটা দেখে ভালোই মনে হচ্ছে। আরো কয়েকদিন যাইলে হয়তো আর একটু পরিষ্কার পরিচ্ছন্ন বা আরো গোছালোটা আসবে, আর একটু তার মেলার রূপটা আরো মেলার রূপে আসবে। স্থানীয়ভাবে উৎপাদিত পণ্যগুলোতে সবার কাছে তুলে ধরাই লক্ষ্য বলছেন আয়োজকরা। উদ্বোধনের পরে আমরা চেষ্টা করছি এই সপ্তাহের মধ্যে মেলার পূর্ণাঙ্গ রূপ যাতে ফিরে পাই সেই ব্যবস্থা আমরা করছি, এবং আমরা অন্যান্য যে সমস্ত উৎপাদিত পণ্য আছে সেই সমস্ত উৎপাদিত পণ্যের মালিক যারা আছে তাদেরকে আহ্বান জানাচ্ছে। মেলায় এবার মোট স্টল রয়েছে 90টি। 12 এপ্রিল থেকে শুরু হওয়া মেলা চলবে আগামী 12 মে পর্যন্ত। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।